মিমি চক্রবর্তী যাকে সবাই ভেবেছিল বেঙ্গলি ইন্ডাস্ট্রির নেক্সট সুপারস্টার হবে, কিন্তু সে তার স্টারডামটা ধরে রাখতেই পারেনি। তার অ্যাক্টিং এর থেকে সে এখন বেশি পরিচিতি পেয়ে যায় তার আইটেম গানগুলোর জন্য। 2022-এর পর তার যতগুলো মুভি আসে তার মধ্যে দুই একটা মুভিতেই তার অ্যাক্টিং এর প্রশংসা পেয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেঙ্গলি ইন্ডাস্ট্রির নেক্সট সুপারস্টার ভাবা মিমি চক্রবর্তীর ক্যারিয়ারের ডাউনফল নিয়ে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তখন তুমি নিশ্চয়ই আমাকে নিয়ে সিনেমা হলে যেতে চাইবে আর কোনার সিটে বসে আমার হাত ধরার চেষ্টা করবে। আমার খুব ইচ্ছে করে ভরা জোছনায়, কারণ তুমি আমার উপরে কোনো সময় রাগ করতে পারো না, তাই তুমি আমার উপর কেন রাগ করো না বলো তো? আমি ঘেন্না করি তোমাকে, আমি ঘেন্না করি তোমার চোখকে। আমি যদি হয় মনের নদী হয় তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি। তার এই ফিল্মি ক্যারিয়ার শুরু করার আগে আকাশ আটে চ্যাম্পিয়ন নামক একটা সিরিয়ালের মাধ্যমে তার অভিনয় শুরু করে। নিজেকে বিশাল বড় হিরো মনে করো না, সারাক ছাপ কোথাকার, গেট আউট। তারপরে 2010 সালেও একটা গানের ওপারে নামক সিরিয়াল শুরু করে। সেই সিরিয়ালটা কিন্তু খুব ভালোই চলেছিল, মানে তার একটা সিজন এসেছিল, 251টা এপিসোড টেলিকাস্ট করা হয়েছিল এবং কোভিড-19 সময় এই সিরিয়ালটাকে তো আবার পুনরায় টেলিকাস্ট করা হয়। ওরা গানও হারিয়ে যাবে, আমি হারাতে দেব না। তারপরে 2012 সালে সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর দ্বারা পরিচালিত একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্র আসে বাপি বাড়িজা। এই মুভিতে অর্জুন চক্রবর্তী, মিমি চক্রবর্তী এবং আরো অনেকেই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সময় এই মুভির একটি গান তো খুব ভালোই চলেছিল, চাপ নিস না। এবং এই মুভির জন্য তো মিমি চক্রবর্তী রাইজিং স্টারের অ্যাওয়ার্ড পায় এবং BFJA অ্যাওয়ার্ড বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডও পায়। মানে এই বাপি বাড়িজা মুভিতে সে যে কাজটা করেছিল তার জন্য সে দুটো অ্যাওয়ার্ড পেয়েছিল। তারপরে 2012 সালে সে এমন একটা মুভিতে কাজ পায়, তার জন্যই তো তাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। সেই মুভিটি হলো 2012 সালে রাজ চক্রবর্তীর দ্বারা পরিচালিত বোঝে না সে বোঝে না। মুভিটি দুটো প্রেমের গল্পকে চিত্রিত করেছিল, যার মধ্যে সোহম চক্রবর্তী এবং মিমি চক্রবর্তী একটা গল্পের অভিনয় করেছে এবং আরেকটা গল্পে আবির চ্যাটার্জি এবং পায়েল সরকার অভিনয় করেছে। এবং এই মিমি চক্রবর্তী ও সোহম চক্রবর্তীর যেই প্রেমের গল্পটা ছিল সেটাই কিন্তু সব থেকে বেশি পপুলার হয়েছিল এবং মুভির প্রত্যেকটা গানই তো চার্টবাস্টার হয়, যেমন বোঝে না সে বোঝে না, নারে না, ভগবান। তোমাকে ছাড়া ভগবান ভগবান না রে না আর তো পারে না। এবং এর জন্যই তো মুভিটা ব্লকবাস্টার হয়েছিল। এর পরের বছরও রাজ চক্রবর্তীর দ্বারা পরিচালিত একটি ক্রাইম থ্রিলার চলচ্চিত্র আসে প্রলয়। এই মুভিতে মিমি চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি এবং পরম বত্র প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। মুভিটি কিন্তু সেই সময় খুব ভালোই চলেছিল। তারপরে তার পরপর অনেকগুলোই মুভি আসে, প্রত্যেকটা মুভি কিন্তু ফ্লপ হয়ে যায়, যেমন বাঙালি বাবু, ইংলিশ মেম, গল্প হলেও সত্যি, যোদ্ধা, খাদ, কাঠমান্ডু, মানে এইসব মুভি কিন্তু পুরোপুরি ভাবেই ফ্লপ হয়ে যায়। কিন্তু তার মাঝে কিছু মুভি আসে চলে, যেমন জামাই 420, শুধু তোমারই জন্য, এইসব মুভিগুলো কিন্তু মোটামুটি চলেছিল। তারপরে কি করে তোকে বলবো, কেলোর কীর্তি, পোস্ত, ধনঞ্জয়, এইসব মুভিগুলো কিন্তু বক্স অফিসে সেরকম একটা সাড়া ফেলতে পারেনি। কিন্তু তারই মাঝে 2016 সালে বিরসা দাশগুপ্তর দ্বারা পরিচালিত একটি মুভি এসেছিল গ্যাংস্টার, যে মুভিতে মিমি চক্রবর্তীর সাথে ইয়াশ দাশগুপ্ত প্রথমবারের জন্য অভিনয় করেছিল এবং এই মুভিটি কিন্তু বক্স অফিসে খুব ভালোই চলেছিল। তারপরে তাদের জুটিটা বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে নতুন একটা দিশা পায়। সবাই ভাবে এই জুটিটা কিন্তু খুব ভালোই ম্যাচ করছিল এবং এই জুটিটা কিন্তু পরবর্তীতে আরো মুভি আনতে থাকে এবং এই গ্যাংস্টার মুভি তোমাকে চাই, চালিয়ে, এইসব গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল। যদি সত্যি জানতে চাও তোমাকে চাইলে চলে যা, আমার চাইলে ভুলে যা। তারপর 2018 সালে তাদের জুটিটার আরেকটা মুভি আসে টোটাল দাদাগিরি। প্রতিকৃত বশির দ্বারা পরিচালিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর ব্যানারে এই মুভিটি তৈরি করা হয়েছিল। এটি একটি অ্যাকশন কমেডি চলচ্চিত্র ছিল। মুভিটির কিছু গান যেমন মন, তুই হবি আমার, এইসব গানগুলো কিন্তু খুব ভালোই চলেছিল। মন রয়েছে রয়েছে ডাক তোর হাতে, তুই হবি আমার। তারপরে তার পরপর আরো কিছু মুভি আসতে থাকে, যেমন উমা, ক্রিস ক্রস, ভিলেন, এইসব মুভি কিন্তু সেরকম একটা চলে না। এবং তারপরে তাদের জুটির আরেকটা মুভি আসে মন জানে না, যেটা কিন্তু 2019 সালে এসেছিল এবং এই মুভিটা কিন্তু খুব ভালোই চলেছিল এবং এই মুভিটাতে তাদের দুজনের অ্যাক্টিং এ কিন্তু খুব ভালো প্রশংসিত হয়েছিল। মুভিটির গানগুলো তো চার্টবাস্টার ছিল, যেখানে আছে আমার আগুনের চেয়ে কেন যে তোকে, আমার আগুনের ছাই দেখলে তোকে
তার পরের বছরই মানে 2020 সালে আরেকটা মুভি আছে ড্রাকুলা স্যার, যেখানে কিন্তু মিমি চক্রবর্তী এবং অনির্বাণ ভট্টাচার্য প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। মানে এই মুভিতে তার অ্যাক্টিং তো খুব ভালো ছিল, মুভিটি বক্স অফিসেও খুব ভালো চলেছিল। তারপরে লকডাউনের পর তাদের আরেকটা মুভি আসলো SOS কলকাতা, সেই মুভিটা তো পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে গেছিল। তারপরে বড় স্টার কাস্ট মানে জিতের সাথে তার প্রথমবারের জন্য একটা মুভি আসে বাজি, সেই মুভিটাও কিন্তু বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। তারপরে 2022 সালে আসে মিনি, খেলা যখন, এই সব মুভিও তো মুখ থুবড়ে পড়ে যায় বক্স অফিসে। তারপরে 2023 সালে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির দ্বারা পরিচালিত একটি পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার মুভি আসে রক্তবীজ। এই মুভিটা কিন্তু সেই সময় খুব ভালোই চলেছিল, 4.5 কোটি টাকা বাজেটের মুভিটি বক্স অফিসে 6.5 কোটি টাকা কালেকশন করেছিল। তারপর আসে শাস্তি বিরুদ্ধ শাস্ত্রী, পলাশের বিয়ে, এই সব মুভিগুলো কিন্তু আবার ফ্লপ হয়ে গেছিল। তারপরে 2024 সালে তাদের আরেকটা রোমান্টিক ড্রামা ফিল্ম আসে, যেখানে আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তী প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। সেই মুভিটা কিন্তু খুব ভালো চলেছিল এবং এই মুভিটা বক্স অফিসে সুপারহিট হয়েছিল। তারপর 2024 সালে যখন একটা বাংলাদেশি তুফান মুভি আসে শাকিব খানের সাথে মিমি চক্রবর্তীর প্রধান চরিত্রে, মুভিটি যদিও বাংলাদেশে 56 কোটি টাকা কালেকশন করে ব্লকবাস্টার হয়েছিল, কিন্তু এই মুভিটার পরে কিন্তু মিমি চক্রবর্তীর ফিল্মি ক্যারিয়ারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। মানে তার দুটো যে গান আসে আইটেম সং এর মতো, দুষ্টু কোকিল এবং লাগে উড়াধরা, সেই গান দুটো কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় এবং এই আইটেম সং গুলো দেখা দেখি ঠিক পরের বছর 2025 সালে রক্তবীজ 2-তেও একটা গান ঢোকানো হয়, যার নাম হলো চোখের নীলে। গানটিতে প্রথমবারের মতো মিমি চক্রবর্তীকে বিকিনি পরে দেখা যায় এবং এই গানটি পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায় এবং তাকে সবাই সোশ্যাল মিডিয়া ট্রোলই করতে থাকে। মানে তারা যে দেখেছিল তুফান মুভিতে দুষ্টু কোকিল লাগে উড়াধরা গানটা এত পরিমাণে ভাইরাল হয়েছিল, তার জন্য তারা সেম ফর্মুলা এই রক্তবীজ 2-তে ইউজ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সেটাতে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়। এবার এর জন্য তো মুভিটাও তো সেরকম সাড়া ফেলতে পারেনি। মনে আছে এই তামান্না ভাটিয়াকে, সেও কিন্তু তার কেরিয়ার শুরুতে খুব সুন্দর সুন্দর মুভি দিয়েছিল এবং বাহুবলী মুভিতেও তো একটা সুন্দর ক্যারেক্টারে অভিনয় করেছিল, কিন্তু সে বর্তমান সময়ে আস্তে আস্তে দেখো আইটেম সঙ্গে কিন্তু ফিরে এসছে। মানে যত মুভি আসুক না কেন প্রত্যেকটা মানে প্রায় মুভিতে কিন্তু তার একটা করে আইটেম সং থাকে। সেটা রাইট টু মুভিতে নাসা গানটি বলো বা দ্য ব্যাটস অফ বলিউডে গফুর সংটি বলো, স্ত্রী টু মুভিতে আজকিরাত সংটি বলো, মানে সে পরপর কিন্তু এরকম আইটেম সংই করতে থাকে। आज की रात मजा हुस्न का। আর সেম জিনিসটাই কিন্তু তার দেখা দেখি মিমি চক্রবর্তী করতে চাচ্ছিল, এর জন্যই তো তার মুভিগুলো কিন্তু সেরকম একটা দেখছিল না, ম্যাক্সিমাম অডিয়েন্স তাকে চিনতে থাকছিল অ্যাজ এ আইটেম সং গার্ল হিসাবে। তার জন্য তো সে এখনো পর্যন্ত শুভশ্রী এবং কোয়েল মল্লিকের মতো তাদের স্তরে পৌঁছতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তারপরে সে 2025-এ OTT প্ল্যাটফর্মের জন্য প্রথমবারের জন্য কাজ করে হইচইতে, যেখানে ডাইনি নামে একটা ওয়েব সিরিজ আসে এবং সেই সিরিজটা মোটামুটি ভালোই চলেছিল। এর জন্য তো সে টেলি সিনে অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্টর ইন লিড রোলে অ্যাওয়ার্ডও পেয়েছিল, কিন্তু OTT-তে কাজ করলেও মেন স্ট্রিমে কিন্তু সে তার জায়গাটা ধরে রাখতে পারেননি। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই মিমি চক্রবর্তীর ক্যারিয়ার নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।